প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের ভারতের তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি কোথায় কোথায় রয়েছে সেগুলি আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? আজকের ম্যাপ পয়েন্টিংটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এর আগের ম্যাপ পয়েন্টিংগুলোই তোমরা যদি না দেখে থাকো, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? অথবা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো, আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, আজকে আমরা কি কি আলোচনা করব, প্রথমে দেখে নিয়ে যাক। পারমাণবিক বিদ্যুৎ, গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ এবং কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ। দেখো, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা এইভাবে গোল করে চিহ্নিত করেছি। গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎগুলো আমরা এইভাবে তিন কোণা মানে ত্রিভুজ আকারে চিহ্নিত করেছি, এবং কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা এরকম বর্গ আকারে মানে চার কোণা ভাবে চিহ্নিত করেছি, ঠিক আছে? তো চলো তোমরা এই চিহ্ন অনুযায়ী দেখে নিয়ে যাক। প্রথমে আমরা দেখব যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি কোথায় কোথায় রয়েছে, ঠিক আছে? তো চলো, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি গোল আকারে দিয়ে আছে, বৃত্তাকারে। দেখো, প্রথমে সবার উপরে দেখো কি আছে না, নারোরা। এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা ঠিক এই জায়গাটা পয়েন্টিং করবে, বুঝতে পারছো কিনা কমেন্ট করো। এই জায়গাটা পয়েন্টিং করবে, নারোরা। তারপর আছে দেখো রাউত ভাটা, ঠিক আছে? এই জায়গাটা পয়েন্টিং করবে, যেরকম পয়েন্টিং করিয়ে দেখিয়েছি তোমরা ঠিক এভাবে পয়েন্টিং করবে। তো দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য পেনে করে লিখেছি বা পেনে করে পয়েন্টিং করেছি, তোমরা অবশ্যই পেনে করবে না, নেটের সাহায্যে করবে, ঠিক আছে? তারপরে দেখো কি আছে না, কাকরাপাড়া, এই জায়গাটা পয়েন্ট করবে, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেগুলো গোলাকারে দেখাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তারপরে দেখো তারাপুর, এই জায়গাটা তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। যেরকম পয়েন্টিং দেখেছি তোমরা ঠিক এইভাবে পয়েন্ট করবে। তারপরে নিচে দেখো জয়ন্তপুর, এইটা, তার নিচে আছে কেইঘাট, ঠিক আছে? তারপর দেখো আরো আছে কালপক্কম, এই জায়গাটা তোমরা পয়েন্টিং করবে, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তারপর দেখো নেক্সট কি আছে না, কুদানকুলাম, ঠিক আছে? এই জায়গাটা তোমরা পয়েন্টিং করবে। তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখো, প্রথম থেকে একটু দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা আলোচনা করব গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি কোথায় কোথায় রয়েছে। দেখো, এটা চিহ্ন কি দিয়েছে না, ত্রিভুজ আকারে দেখিয়েছি, ঠিক আছে? চলো, সবার উপরে দেখো কি আছে, রানা প্রতাপ সাগর। এইখানটাই হচ্ছে তোমাদের গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এই জায়গাটা তোমরা পয়েন্টিং করবে, বুঝতে পারছো কিনা কমেন্ট করো। তোমরা এই জায়গাটা পয়েন্টিং করবে, রানা প্রতাপ সাগর, ঠিক আছে? তারপর দেখো এদিকে কি আছে, ভুটানের পাশে, এটা হচ্ছে শিলিগুড়ি, এই জায়গাটা তোমরা পয়েন্ট করবে, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ত্রিভুজ আকারে দেখিয়েছি গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, তোমরা এই জায়গাটা পয়েন্ট করবে, ঠিক আছে? তারপর এখানে দেখো একটা আছে হলদিয়া, তোমরা এই জায়গাটা পয়েন্ট করবে, ঠিক যে এরকম পয়েন্টিং করে দেখিয়েছি তোমরা এইভাবে পয়েন্ট করে নেবে, ঠিক আছে? তারপরে দেখো কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি কোথায় কোথায় রয়েছে। কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি দেখো, প্রথম থেকে দেখাই তোমাদের, চারকোনা আকারে মানে বড় আকার চিত্রে দেখিয়েছি আমি। কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র দেখো, এখানে আছে কলকাতা, তোমরা এই জায়গাটা পয়েন্ট করবে, ঠিক আছে? তারপরে দেখো সাতপুরা, তোমরা এখানটা পয়েন্ট করবে, যেরকম পয়েন্টিং করে দেখিয়েছি তোমরা পরীক্ষার খাতায় ঠিক ম্যাপে এইভাবে পয়েন্ট করবে। তারপর দেখো তালচের, এই জায়গাটা পয়েন্ট করবে। তারপর দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টম্বে, এখানটায় অবস্থিত, তোমরা এটা ভালো করে পয়েন্ট করবে, ঠিক আছে? তারপর দেখো আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কায়ামকুলাম, এই জায়গাটা তোমরা পয়েন্ট করবে, বুঝতে পারছো কিনা কমেন্ট করো। এগুলো হচ্ছে সব কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের ভিডিও। প্রথম থেকে আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিই ভালোভাবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিও
যখনই আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো।